এত ট্রাভেল করেছি, এরকম কোনোদিন আমার হয়নি। পুলিশ ভাইয়া এসে এখানে পুরো মারুতিতে ঠুকে দিল, মারুতিতে পুরো ডেন্ট লেগে গেল। গুড মর্নিং হচ্ছে আমাদের আজকে এই সুন্দর ভিউয়ের সাথে। আর এই যে এখানে রয়েছে আমাদের বাইকের উপরে সব কুয়াশা পড়ে আছে। বাকি টাইম হচ্ছে করি দেখুন 8টা 1, আর আমরা কিন্তু রেডি হয়ে গেছি আমাদের আজকের জার্নি শুরু করার জন্য। তোমাদের সকলকে স্বাগত আবার আরেকটা নতুন ব্লগে, আমাদের একটা নতুন জার্নিতে। কিলোমিটারটা একবার দেখো, 2312 কিলোমিটার এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স। তো এই ম্যাপটা লাগিয়েই এখন বেরোচ্ছি। টার্গেট নিচ্ছি চেন্নাইয়ের আশেপাশে গিয়ে আমরা থাকবো, কারণ চেন্নাইয়ের ডিস্টেন্স এখান থেকে 600 কিলোমিটারের কাছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, আমরা যে রুমে ছিলাম সেই রুম থেকে তোমাদের একবার ভিউটা দেখাই। ওই দেখো জানলার বাইরে এত সুন্দর ভিউ, ওই হয়ে আর একজন তো বলছিল একদিনেই বাড়ি চলে যাবে। মানে 2300 কিলোমিটার একেবারে চলে যাই বলছিলাম যে হাইওয়ের পাশে ধাওয়া টাওয়া থাকলে সেখানে দাঁড়াবো, একটু রেস্ট নেবো, তারপরে আবার চলে যাবো। কত জোশ, কত জোশ। সময় ঘড়ি এখন পুরোপুরি 8:30 আর শুরু করে ফেললাম আমরা আমাদের জার্নি। দিন বাড়ার সাথে সাথে কিন্তু ট্রাফিকও অনেক বেড়ে যাবে, সেই কারণে আমরা সকাল সকাল জার্নি শুরু করলাম। আর এখানে লেখা রয়েছে মুন্নার। বাই বাই মুন্নার। ভাই সকাল সকাল জার্নি শুরু করলে কিন্তু একটা আলাদাই জোশ লাগে, ভেতর থেকে একটা আলাদা পজিটিভিটি কাজ করে, ফুল এনার্জির সাথে, সেই কারণে এগোচ্ছি। আর এই দেখো সব বাইকাররাও বেরিয়ে গেছে। বাই বাই মাউন্টেন্স, কেরালার পাহাড়কে বাই বাই জানিয়ে দিচ্ছি আমরা। সকাল সকাল চা বাগানের ভেতরে চলে এসেছি আমরা। আর কি সুন্দর লাগছে চারিপাশটা, চোখে একটু সূর্যের আলো পড়ছে, সেই কারণে মানে আমার দেখতে একটু অসুবিধা হচ্ছে। আগে কই না, ঠিক হয়ে যাবে একটু পর, রাস্তা যখন এদিক ওদিক ঘুরে যাবে। আর কর্নারিংয়ের মজা লাস্ট ব্লগে যেমন নিয়েছিলাম, এই ব্লগেও আমরা নিতে পারবো কিছুক্ষণের জন্য। ও ভাই ওই দিকের বিউটিটা একবার দেখো, কি সুন্দর লাগছে পাহাড়গুলো। সিগন্যাল পয়েন্ট এই জায়গাটার নাম, এখানে মনে হয় ফোনে সিগন্যাল ধরে, সেই জন্য এই জায়গাটার নাম সিগন্যাল পয়েন্ট। ওয়ে হয়ে হয়ে কি বিউটি, কি বিউটি। সব বাইকাররা যাচ্ছে আজকে সানডে রাইড করতে। ওরে তেরি, এটা কি ভিউ এখান থেকে দেখতে পাচ্ছি আমরা। এখানে চাকাশটা দেখো, মনে হচ্ছে কোনো ভাল্লুক শুয়েছিল এখানে, সেইখানে এটা বসে গেছে। কি বড় পাহাড়। এখানে রাস্তার সাইডে সব ছোট ছোট দোকান রয়েছে, নিশ্চয়ই এই জায়গাটা একটু পরে পুরো একদম ভরে যাবে, দোকানগুলো সব খুলবে, সব লোকজন আসবে, বেচাকেনা শুরু হবে। আর আমরা এই ভিউয়ের মজা নিতে নিতে যাচ্ছি। কি লাগছে ভাই জায়গাটা, সিরিয়াসলি অসাধারণ, কোনো কথা হবে না। এই যে এই ভিউটা তোমরা একবার দেখো, দেখে মনে হচ্ছে না পুরো একদম ওয়ালপেপার মেটেরিয়াল। বাইকটা এখানে দাঁড় করিয়ে আমরা একটু ছবি তুললাম, আর তোমরা একবার দেখো জায়গাটা, উফ কি মায়াবী। তোমরা যারা আমাদের লাস্ট ব্লগটা দেখেছিলে, মানে মুন্না যেই ব্লগে আমরা এক্সপ্লোর করেছিলাম, ওই ব্লগে এক জায়গায় আমি বলেছিলাম যে সামনের রাস্তাটা কি সুন্দর, ওই রাস্তায় যদি আমরা যেতাম সেরা ভিউ দেখতে পেতাম। তো আজকে কিন্তু আমরা সেই সেরা ভিউয়ের রাস্তা দিয়েই বাড়ি ফিরছি। আর সত্যি এই রাস্তায় আসলে তোমরা সেরা ভিউই দেখতে পাবে। দেখো এখান থেকে কি লাগছে, ভ্যালিটা পুরো সবুজ হয়ে আছে। আর কলুকুমালাই যে পিকটা আছে না, সেটাও এই রাস্তা দিয়ে যেতে হয়, আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি। গ্রিন ভ্যালি তো দেখছিলে, এখন দেখো মেঘের মাঝখানে পাহাড়ের পিকগুলো কি সুন্দরভাবে ভেসে আছে। এগুলো সব হচ্ছে ভিউ পয়েন্ট। রাস্তার সাইডে একটা মাইল ফলক দেখতে পেলাম একটু আগে, আমরা দেখলাম যে ধনুষকুটি এখান থেকে 347 কিলোমিটার। ভাই ধনুষকুটি মানে তোমরা জানোই, যেটা আমরা এক্সপ্লোর করে এসেছি, আম্বান আইল্যান্ড, সেই সমস্ত ব্লগ তোমরা আশা করি সবাই দেখেছো, দুর্দান্ত সব ব্লগ। তো এই রাস্তা দিয়েও কিন্তু যাওয়া যায়, মানে ধনুষকুটি থেকে ডাইরেক্ট মুন্নার আসা যায়। আমরা তো কন্যাকুমারী হয়ে এসেছি, ভাই সব ভিডিও বানাতে বানাতে যাচ্ছে, বলছে আজকে ইনস্টাগ্রামে রিল পোস্ট করবই। আর বাই দ্য ওয়ে আমরাও কিন্তু রিল পোস্ট করছি ইনস্টাগ্রামে, তোমরা গিয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো প্রায় 20 কিলোমিটার রাইড করে আমরা এখন চলে এসেছি সুরিয়া নান্ডি বলে একটা জায়গায়। এখান থেকে সবাই জিপ ভাড়া করে যায় হচ্ছে কলুকুমালাই সানসেট দেখার জন্য। আর দেখো লেফট সাইড একটা লেকও চলে এসেছে, ওই দেখো দূরে দেখা যাচ্ছে। সত্যি কি দুনিয়া বানিয়েছে ভগবান, সৌন্দর্য কিছু দিয়েছে আমাদের ইন্ডিয়াতে, সত্যি চোখে বিশ্বাস করা যাচ্ছে না। এত বড় বড় পাহাড়, তার সাথে সাথে এত সুন্দর চায়ের ভ্যালি। তো এই যে সামনে চলে এসেছে লেক, আর আমরা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে একটু ভিউটা এনজয় করছিলাম। দেখো জায়গাটা, ওয়াও লাভলি না, ভিউ এনজয় করে নিয়েছি, এবার বেরোই।
বন্ধু এই যে আমাদের রাস্তার পাশে যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ না, দেখো একটু ইউনিক দেখতে লাগছে। এগুলো সব হচ্ছে মশলার গাছ। মুন্না থেকে থেনি যাওয়ার যে রাস্তাটা না, এটা কিন্তু মারাত্মক সুন্দর, খুবই সিনিক, রাস্তার কোয়ালিটি জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। আর এটা NH মানে ন্যাশনাল হাইওয়ে, এখানে লেখা রয়েছে ইরাচিলপাড়া, এই জায়গাটার নাম ইরাচিলপাড়া। NH 85-এর ওপরে মাইল ফলকটা একবার দেখে নাও। দিন্ডিগুল 115 কিলোমিটার, মাদুরাই 118 কিলোমিটার, নাগেরকয়েল 370, ব্যাঙ্গালোর হচ্ছে 487 কিলোমিটার। এখানে তো জ্যাম লেগে গেছে। আমরা দিন্ডিগুল বলে যে জায়গাটা আছে তার উপর দিয়েই যাবো। এর মধ্যে কি নিয়ে যাচ্ছে? দুধের গাড়ি। বিভৎস কার্ভি রোড ভাই, বিভৎস কার্ভি রোড, মাথা ঘুরছে। আমাদের সামনে সব পিকগুলো একবার দেখো তোমরা। বন্ধু আমরা ছিলাম ওই পাহাড়ের ওপরে, আর যত নিচে নামছি তত কিন্তু টেম্পারেচারটাও একটু একটু করে বাড়ছে। আর ভাই আমার খুব খিদে পেয়ে গেছে, পেটের মধ্যে কেমন ঘোলাচ্ছে আমার। বাট এই রাস্তায় সেরকম কোনো দোকানও আমরা দেখতে পেলাম না, বাড়িঘরও সেরকম নেই। রাস্তার এই সাইডে পাথরগুলো দেখো কিভাবে রয়েছে। এত ট্রাভেল করেছি, এরকম কোনোদিন আমার হয়নি। এত কার্ভি রোড ছিল, আমার গায়ের ভেতর পুরো তো পাখি উঠেছিল, মাথা ব্যথা পুরো একদম ঘুরছিল। আমি দাঁড়িয়ে জাস্ট হয়ে গেল। এখন মেনলি একটু বেটার ফিল হচ্ছে। মেনলি রাস্তাটা এত কার্ভি ছিল, তার সাথে সাথে অল্টিটিউডও ড্রপ করেছে ভালোই। সে কারণে যেহেতু গরম বেড়ে গেছে, যেমন টেম্পারেচার চেঞ্জ হয়ে গেছে, তার সাথে সাথে এরকম কার্ভি রোডে এই সব কিছু বডি আর নিতে পারেনি, সে কারণে শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। সকাল থেকে জল খেয়েছিলাম আর একটু কয়েকটা বিস্কিট খেয়েছিলাম, তো সব তো জল বেরিয়েই গেল। বাট বেটার ফিল হচ্ছে এখন। ওই যে আমাদের বাঁদিকে সমতল জমি আমরা দেখতে পাচ্ছি, তো আর বেশিক্ষণ আমাদের পাহাড়ে বাইক চালাতে হবে না, একটু পরেই আমরা নিচের দিকে পুরোপুরি নেমে যাব। শেষমেশ আমরা প্লেন রাস্তায় নেমে এসেছি, আর এখানে রাস্তা সাইডে ডাব বিক্রি হচ্ছিল, বাট খালি পেটে ডাবের জল খাবো না বাবা। সেই নারকেল গাছের জঙ্গলের ভেতর দিয়ে আমরা রাইড করছি। কেরালার একটা ছোট লোকালিটির ভেতর দিয়ে এখন আমরা যাচ্ছি। এখানে ইডলি, ধোসা এই সমস্ত জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। দাঁড়িয়ে যাই, কিছু পেটে দিই, তারপরে যাবো। টাইম ঘড়িতে 10টা 10:30 বাজতেই গেছে। এখানে তো ব্রেকফাস্ট শেষ হয়ে গেছে, ইডলি ধোসা নেই, তো এইসব ভেজ রোল হ্যানা তেনা এখানে পাওয়া যাচ্ছে। তো আমি ভাবছি ভেজ প্যাটিস আর চাই আপাতত খাই। এই যে এটা হচ্ছে ভেজ রোল, এটা হচ্ছে এগ রোল। কি খাবে বলো? অদ্ভুত এগ রোল, আমাদের ওখানে তো ইয়ে করে রোল, এটা তো সেদ্ধ ডিমের রোল। হ্যাঁ, এই যে ভেজ প্যাটিস, এগ রোল, এটা এগ রোল, এরকম রোল, এটা এগ রোল এখানকার। আর এই যে রোজ কাছে ভেজ প্যাটিস, ভালো খেতে। ওকে চলো আমি একটু খাই, খালি পেটে ছিলাম তো সেই কারণে শরীরটা খারাপ হয়ে গেছিলো। ফ্রেশ ভাই। চলে এসেছে এবার আমাদের ব্ল্যাক টি। এত সুন্দর ফ্রেশ প্যাটিস সত্যি আমরা আমাদের ওখানে খাইনি। এলি এই দোকানের পেছনে এই যে বিল্ডিংটা দেখছো না, এখানে ফ্যাক্টরি রয়েছে, ফ্যাক্টরি থেকে খাবার তৈরি হচ্ছে আর এখানে বিক্রি হচ্ছে, আর বিভৎস সেল। সবগুলো খাবার তো ট্রাই করলাম, এবার আমরা ট্রাই করছি হচ্ছে মাশরুম পাপস। তো প্রত্যেকটা খাবারই খুব ভালো লেগেছে, দেখা যাক এটা কেমন লাগে। দারুণ দারুণ, কোনো কথা হবে না। ভাইয়া বললো যে এখন আমরা তামিলনাড়ুতে আছি, কেরালা থেকে বেরিয়ে এসেছি আমরা। খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর এখন আমরা জল ট্রান্সফার করছি এক বোতল থেকে আরেক বোতলে। বেশিক্ষণ লাগেনি, এখানে আমাদের 20-25 মিনিটের একটা ব্রেক নিয়েছিলাম আমরা। কিছুক্ষণ আগে আমরা একটা চেকপোস্ট ক্রস করেছিলাম, ওই চেকপোস্টটাই হচ্ছে তামিলনাড়ু আর কেরালার বর্ডার। চেন্নাই এখান থেকে 499, প্রায় 500 কিলোমিটার। বন্ধু আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 11-12 দিন হয়ে গেছে, আর এই 11-12 দিনে কিন্তু প্রায় 3,000-3,500 কিলোমিটার আমরা রাইড করেছি। এই 3,500 কিলোমিটারে অনেক অনেক জায়গা এক্সপ্লোর করেছি, অনেক অনেক নতুন এক্সপিরিয়েন্স করেছি। প্রত্যেকটা এক্সপিরিয়েন্সই দুর্দান্ত ছিল। দেখো লেফট সাইডের ভিউটা দেখতে দেখতে যাচ্ছি, কি মেসমারাইজিং ভিউ। এরকম প্রত্যেকটা দিন আমরা নতুন নতুন ভিউ, নতুন নতুন এক্সপিরিয়েন্স করেছি। নীল জলের সমুদ্র দেখেছি, অনেক অনেক নারকেল গাছ দেখেছি। তো যারা আমাদের এই ভ্লগটা ফার্স্ট টাইম দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আমাদের পুরো প্লে লিস্ট করা আছে সাউথ ইন্ডিয়া ট্রিপের, কলকাতা টু কন্যাকুমারী রাইডের। তোমরা কিন্তু প্রত্যেকটা ভ্লগ দেখো, তোমাদের খুবই ভালো লাগবে, এটুকু আমি কথা দিচ্ছি। কারণ প্রত্যেকটা ভ্লগ
আমাদের ভালোবাসার সাথে বানানো রয়েছে। টোটাল 90 কিলোমিটার্স কমপ্লিট হয়ে গেছে সকাল থেকে জার্নি শুরু করার পর থেকে। সময় করি এখন 11:06। তো আমাদের আজকে টার্গেট ডেস্টিনেশন রাখছি চেন্নাই পৌঁছানোর। চেন্নাই তোমরা দেখতে পেলে প্রায় 500 কিলোমিটার ছিল। দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি চেন্নাই। বেশি রাতে মানে ধরো 10টা-11টা পর্যন্ত আমরা রাইড করব না, মোটামুটি 7টা-8টার ভেতরে চেষ্টা করব হোটেলে ঢুকে যাওয়ার। এই দেখো মাইল ফলকে লেখা আছে হচ্ছে কোদাই কানাল। কোদাই কানালও কিন্তু একটা খুব সুন্দর পাহাড়ি জায়গা, তামিলনাড়ুর ভেতরে অবস্থিত। আমরা একবার সাউথ ইন্ডিয়া রাইডের প্ল্যান করেছিলাম, পুরোপুরি সাউথ ইন্ডিয়া, ওটা কন্যাকুমারী রাইড নয়। তখন আমরা মুন্নার, তারপরে কোদাই কানাল, আরও কয়েকটা জায়গা সিলেক্ট করেছিলাম যে এই সমস্ত জায়গা আমরা ভিজিট করবো। তারপরে কোনো কারণে এই প্ল্যানটা ড্রপ করতে হয় আমাদের। তো সেই কোদাই কানালের দিকেই এখন আমরা যাচ্ছি। পুরো এরকমভাবে দাঁড়িয়ে আছে পাহাড়টা। এতদিনে তো তোমরা বুঝতে পেরেই গেছো এগুলো কি আমাদের রাইট সাইডে। এগুলো সব উইন্ড মিলের যেই খাম্বাগুলো হয় না, সেগুলো হচ্ছে এগুলো। আমি শুধু ভাবি এই লরিতে এত বড় জিনিস নিয়ে যায় কি করে এরা। লরির ড্রাইভারগুলো পুরো নেক্সট লেভেলের প্রো ড্রাইভার, ঠিক আছে ভাই। রাস্তাটা দেখছো ভাই, চারিদিকে ভর্তি কলার গাছ, ভর্তি, যত দূর চোখ যাচ্ছে শুধু কলা আর কলা। এই দেখো এইদিকেও, এই দেখো এক গাড়ি কলা নিয়ে যাচ্ছে। তাই এখানকার কোনো পলিটিক্যাল লিডার যাচ্ছে হয়তো। দেখো এই যে গাড়ি থেকে বেরিয়ে লোকজন যাচ্ছে এরকমভাবে, ওই দেখো আলাদাই। ওই যে অরুণ আইসক্রিম, অরুণ, এটা কোন পলিটিক্যাল পার্টি? না আমি তো চিনি না, সে কারণে জিজ্ঞাসা করছি এটা কোন পলিটিক্যাল পার্টি। কোনো নামও লেখা নেই। বাইকে করে পুরো সংসার নিয়ে যাচ্ছে, পুরো একদম ব্যাগ ফ্যাগ রয়েছে, চেয়ার টেবিল সবই রয়েছে। মনে হয় কোনো জায়গায় দোকান দেয় এরা, সেই দোকানে জিনিসপত্র হবে। ফুল করো, ফুল। আমাদের বাইকের মাইলেজ কেমন দিচ্ছে সেটাও তোমাদের বলে দিই। দে দো और भी दे दो। 500 হ্যাঁ 500 কর দো। মুন্নার থেকে এই পর্যন্ত আসতে মোটামুটি 130-40 কিলোমিটার বাইক চালিয়েছি, তো 500 টাকার পেট্রোল পড়ে গেছে তাতে। आप कहाँ से घुस रहे हो? क्या बोल रहे हो? आप कहाँ से घुस रहे हो? ভাই আলাদাই লোকজন এখানে। কন্যাকুমারী এই রাস্তা দিয়ে 290 কিলোমিটার, তিরুচিরাপল্লী হচ্ছে সামনে, মানে সোজা বেরিয়ে যাবে 102 কিলোমিটার, চেন্নাই হচ্ছে 425 কিলোমিটার, বাদিক দিয়ে যেতে হবে আমাদের। এখানকার বাস লরি এগুলোর হর্নগুলো না একটু ডিফারেন্ট টাইপের, শুনবে মানে শোনানোর চেষ্টা করবো তোমাদের আর কি। আমরা হাইওয়ে, এই দেখো হর্নের শব্দটা শোনো। এই সমস্ত ভেতরের রাস্তা থেকে না আমার হাইওয়ে অনেক সেফেস্ট ফিল হয়, বিকজ ভেতরের রাস্তায় এত ট্রাফিক থাকে, এদিক ওদিক থেকে লোক চলে আসে। একটুকে দেখলে অটো, আমি সোজা এই পাশ দিয়ে বেরোচ্ছি, অটো ফুস করে মাঝখান দিয়ে চলে আসছিল। ফাইনালি আমরা NH 44-এর ওপরে উঠে পড়লাম। আর এবার সুন্দর হাইওয়ে, সুন্দর রাস্তা, সুন্দরভাবে বসে বসে এনজয় করতে করতে যাবো আমরা। ভিউ, রাস্তা, ওয়েদার ঠিকই আছে, কষ্ট হচ্ছে না অতটাও। ভাই আমার বাইকের পেছনের জায়গায় মনে হচ্ছে হাওয়াটা একটু কম রয়েছে। চলো সামনে কোনো দোকান পেলে একটু চেক করিয়ে নেবো, বিকজ বাইকটা হালকা কেঁপে উঠলো। কিতনা একবার দেখলো না? কিতনা? 25? 40। क्या হাওয়া निकल रहा है क्या? हाँ, ওই যেখান থেকে হাওয়া ঢোকে সেখান থেকে হাওয়া বেরোচ্ছে। সময় এখন ঘড়িতে 1:23, আর আমাদের বাইকে যেখান থেকে হাওয়া ঢোকে ওই নজেলটা আমার খারাপ হয়ে গেছিলো। নজেল না কি বলে, যাই হোক ওটা আমি জানি না কি বলে। তো ওইটা খারাপ হয়ে গেছিলো, 20 টাকা লাগলো। দাদা আমার হাওয়া ফাওয়া সব চেক করে দিল, বাইকে আর কোথাও লিক আছে কিনা সেটাও চেক করে দিল। বাইকে এখন হাওয়া ঢুকে গেছে। ভাই আমি মাঝখানে গাড়ি 110 পর্যন্ত চলছিল, হঠাৎ একটা কর্নারিংয়ে গাড়িটা হালকা করে কেঁপে উঠলো। আমি তখনই বুঝে গেছি যে গাড়ির কিছু একটা প্রবলেম আছে। টাকা ঢোকানো দেখাতে হবে, ইয়েস, সব কিছু ব্লগ বানাতে হবে। টাকাই তো নেই, এই তো এত টাকা। সাউথ ইন্ডিয়া ট্রিপে এসে আমরা ভিখারি হয়ে গেছি। ये क्या हो रहा है? What is this? क्या हुआ भाई तेरा? ওর গ্যাস হয়ে গেছে আমার মতো, ফুসফুস করছে। আমাদের ডান দিক দিয়ে বা আমাদের সামনে দিয়ে যাচ্ছে একটা সুপার স্কুটি। সাউন্ডটা শুনো একবার। ওই বাসটার গায়ে দেখো কিরকম র্যাপ করা, পুরো একদম ভেড়িয়া।
আর এখানকার বাসগুলোর সাইজ কিন্তু খুব ছোট ছোট হয়, মানে বেশি বড় হয় না। সময় এখন ঘড়িতে 2:03, আর সকালবেলায় যা খেয়েছিলাম এখন আমার সেরকমভাবে খিদে পাইনি। আর একটু পরে ভিল্লুপুরম বলে একটা জায়গা আসবে, মেনলি চেন্নাই যাওয়ার পথেই। ওখানে একটা GMR টোল প্লাজা বলে একটা টোল প্লাজা আসবে। ওখানে আমার এক বন্ধু আছে, ও টোল প্লাজাতে বন্ধু নেই, আমরা কলেজে একসাথে পড়তাম, ডেইরি টেকনোলজি একসাথে কোর্স করেছি। ভাই এখানে জব করে। আমাদের বাড়ি ওয়েস্ট বেঙ্গলে, বাট দেখা করছি কোথায় এসে, এই তামিলনাড়ুতে। তো 2 ঘন্টা পর ওর লোকেশনে পৌঁছে যাবো। তো ওকে ফোন করে বলে দিলাম ভাই টোল প্লাজাতে চলে আয়, দেখা হবে। যা গরম, আমরা এখানে দাঁড়িয়ে গেছিলাম লেবুর রস খাওয়ার জন্য। এই যে দাদা লেবুর রস বানাচ্ছে, 40 টাকা করে নিচ্ছে। আমরা 2 গ্লাস অর্ডার করলাম। এই যাও রোদ না, লেবুর রস খেলে অনেকটা এনার্জি পাবো আমরা। ইয়েস, ফাঁকা হয়ে গেছে, তারপরে তোমাদের চিয়ার্স করে দেখাচ্ছি। ভাইয়া আমাদের অনেক যান বাঁচালো, অনেক এনার্জি দিল। ঢেলে কাঁঠাল বিক্রি হচ্ছে এখানে, কি বড় বড় সাইজের। এটা কিন্তু সেরা লাগছে দেখতে। বাঁ দিক দিয়ে ট্রেন ছুটেছে, ডান দিক দিয়ে আমরা। টাটা বাই। সময় এখন ঘড়িতে 3:30, আর সকাল থেকে বেরিয়ে আমরা এতক্ষণে কমপ্লিট করেছি হচ্ছে 400 কিলোমিটার। আর বাড়ির ডিস্টেন্স এখান থেকে এখনো বাকি হচ্ছে প্রায় 1900 কিলোমিটার। টাইম এখন ঘড়িতে 4:30, আর এই যে আমাদের ভাই চলে এসেছে, অরিজিৎ ভাই। আধ ঘন্টা দাঁড়িয়ে আমরা এখানে বসে অনেক গল্প আড্ডা হলো। এখন আমরা যাবো চেন্নাইতে। অনেক ভাবছিলাম যে চেন্নাই ছাড়িয়ে নেলোর ফেলোর চলে যাবো, কারণ এখনো সূর্য অনেকটাই, মানে দিনের আলো অনেকক্ষণই আছে। ভাই বলেছে না চেন্নাই থেকে যা, ওখানে মানে আশেপাশে জায়গাগুলো অতটা সেফ নয়, তো আমরা চেন্নাইতে গিয়েই থাকবো। এখানে 150 কিলোমিটার, তাই তো? 150 কিলোমিটার। আর ভাই কিন্তু এখানে একাই রয়েছে, অনেক দুঃখ প্রকাশ করছিল যে এখানে খাবার দাবার অতটা ভালো না। আর সবাই লাইক করে দাও, ভাই অনেক কষ্ট করছে। একদম। আর সবার লাইফে সবাই কষ্ট করছে। ভাইও বাড়ি ছেড়ে অনেক দিনের জন্য কেন রয়েছে, 2-3 মাস রয়েছে, আবার যাবে সামনের মাসে বাড়ি। কেভিন কেয়ার বলে ডেয়ারির একটা কোম্পানি আছে, তো সেখানে জব করছে আমাদের ভাই। আজকে হয়তো আমিও ভাইয়ের সাথে জব করতাম, বাট একটা ডিফারেন্ট লাইফ চুজ করেছি। ভাই বলছে এরকম ভাবে বাইক রাইড সবার স্বপ্ন থাকে, কিন্তু সবাই পারে না, সেই জন্যই তো ড্রিম ওয়াক। চল ভাই আসলাম। আর ভাইয়ের সাথে এতদিন পরে দেখা হওয়ার পর মানে মোটামুটি 1 ঘন্টা দাঁড়িয়ে আমরা অনেক গল্প করলাম, ভালো লাগলো বেশ। পুরনো বন্ধু, কলেজের বন্ধুর সাথে দেখা হলে কার না ভালো লাগে, পুরনো দিনের কথা সব মনে পড়ে গেল। পুলিশ ভাইয়া এসে এখানে পুরো মারুতিতে ঠুকে দিল, মারুতিতে পুরো ডেন্ট লেগে গেল, পুরো পেছনের চাকা উঁচু হয়ে গেছিলো, এমন জোরে মারলো। হায় হায়, আমরা বেরোই, আর কি করা যাবে। এগুলো নিশ্চয়ই ফ্যাক্টরিতে যাচ্ছে, এই দেখো। আর লেফট সাইডে হচ্ছে একটা দুর্দান্ত সানসেট। এই জিনিসটা একবার দেখো, ওরে কি লাগছে। পাখিরাও এদের নিজেদের ভাষা বোঝে যে ভাই চল এরকম একটা ফর্ম করে আমরা এগোবো। চেন্নাই আর 67 কিলোমিটার বাকি। তার আগে দেখো বিভৎস জ্যাম লেগে গেছে, পুরো লাল হয়ে আছে। আমাদের বাইকের ফ্যান সব পুরো একদম চলছে ফুল অন। পুলিশ সব দাঁড়িয়ে আছে। ও এই গাড়ির জন্য এত জ্যাম। নেক্সট ব্লগে আমরা টার্গেট নেবো হচ্ছে বিশাখাপত্তনম পৌঁছানোর। আর এই পর্যন্ত এই ব্লগটা এনজয় করে থাকলে ভাই তোমাদের একটা লাইক করে যেতে হবে ভাই, ওকে ভাই। আর মাত্র 50 কিলোমিটার। আমাদের লেফট সাইডে রয়েছে একটা টেস্টিং ভেহিকেল, দেখে নাও। দেখো তো কেউ গেস করতে পারো কিনা এটা কি কোম্পানির গাড়ি বা কি গাড়ি এটা। আমার যতটা দেখে মনে হচ্ছে এটা তো মাহিন্দ্রা XUV 100%। আমাদের রোজ ম্যাডামের জুতোর ভেতরে পোকা ঢুকে গেছিলো, কি পোকা ঢুকেছে, পোকা কামড়ে দিচ্ছিল। সেই কারণে রাস্তার সাইডে আমরা এরকমভাবে দাঁড়িয়ে আছি। টাইম এখন ঘড়িতে 6:46, অলমোস্ট আমরা চলে এসেছি। আমরা যদি চাইতাম আমরা কিন্তু চেন্নাইয়ের আউটস্কার্টেও থাকতে পারতাম, মানে হাইওয়ের আশেপাশে কোনো একটা হোটেলে। বাট আমরা একটা কারণে চেন্নাইয়ে যাচ্ছি, বিকজ তোমরা সকলেই জানো আমরা যখন জার্নি শুরু করেছিলাম আমরা আমাদের বাইকের নাম দিয়েছিলাম চেন্নাই এক্সপ্রেস। আর চেন্নাই এক্সপ্রেসকে চেন্নাইয়ে নিয়ে যাওয়ার জন্যই আমরা সিটির ভেতরে থাকবো। কিন্তু সময় ঘড়িতে এখন 7:30, আর ফাইনালি চেন্নাইয়ের মাটিতে পদার্পণ করেছে আমাদের চেন্নাই এক্সপ্রেস। আর এখন আমরা যাচ্ছি হোটেলের ঠিকানায়। রাস্তা যেহেতু একটু কনজেস্টেড আছে সে কারণে একটু টাইম লাগছে, আর কি করা যাবে, ওই না 8টা 10-15 ভেতরে আমরা হোটেলে পৌঁছেই যাবো।